সাগরিকা, তুমি শুধু আমার। তোমার যদি বিয়ে হয় তাহলে আমার সাথেই হবে, এছাড়া কারো বিয়ে হবে না। ভাই দাঁড়ান, কি সমস্যা, কই যান আপনি? তুই আমার চিনোস না? সাগরিকা আমার গার্লফ্রেন্ড, ওর সাথে যদি কারো বিয়ে হয় তাহলে আমার বিয়ে হবে। ওইটা বরের গাড়ি, তাই না? কি করতেছেন আপনি? চুপ! এইটা যদি কারো বিয়ে হয় তাহলে আমার সাথে সাগরিকার বিয়ে হবে। সাগরিকা, সাগরিকা তুমি বেরিয়ে আসো। আরে ভাই, কোনো কথা হবে না। তোর আমি 1 মিনিট সময় দিলাম, গাড়িটা যেন এখানে না থাকে। সাগরিকা! এই, তোর বয়ফ্রেন্ড তো এখানেও চলে এসেছে, বাড়ির নিচে কান্নাকাটি করছে। কাঁদুক, ও কাঁদলে আমার কি? ও কাঁদতে কাঁদতে মরে যাবে। তুই যাবি না ওর সামনে? আরে কি আশ্চর্য, তুমি আমার বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? তুমি এই পর্যন্ত চলে এসেছো? হ্যাঁ আঙ্কেল, আমি সাগরিকার ছেলে বাঁচবো না। আপনি ওকে অন্য কোথাও বিয়ে দিন না আঙ্কেল, আমি ওকে ছেলে বাঁচবো না। এই ছেলে কি বলছো তুমি? কি বলেছে এইগুলি? সাগরিকা তুমি বেরিয়ে আসো, আমি তোমার জন্য সবকিছু চাইলে চলে আসি। সাগরিকা, তোমার সাথে শুধু আমার বিয়ে হবে। সাগরিকা তুমি বেরিয়ে আসো। জামাই বাবার কাছ থেকে ঘুরে আসা ঘর ভর্তি মেহমান, এই ছেলে তো একটা কেলেঙ্কারি করে ছাড়বে। আঙ্কেল, আমি সাগরিকার সঙ্গে দেখা করবো আঙ্কেল, আপনি ওর কাছে নিয়ে যান আমাকে আঙ্কেল। আঙ্কেল, আমি আপনার পায়ে ধরছি আঙ্কেল, আপনি আমাকে দয়া করেন, আমি সাগরিকার সঙ্গে দেখা করতে চাই আঙ্কেল। এই বললাম না সাগরিকার বিয়ে হয়ে গেছে, যাও তুমি এখানে চলে যাও। না, এটা হইতে পারে না। সাগরিকা যদি বিয়ে হয় তাহলে আমার সাথে হবে আঙ্কেল, আমি সাগরিকার সাথে বাঁচবো না আঙ্কেল। কি পাগলামি শুরু করেছো? বললাম না ওর বিয়ে হয়ে গেছে, যাও তুমি এখানে চলে যাও। না আঙ্কেল, এটা হতে পারে না আঙ্কেল, আমি সাগরিকার সাথে বাঁচবো না। একটু বাইরে দেখেন তো কি হচ্ছে। কি আছে? সাগরিকা, সাগরিকা তুমি বেরিয়ে আসো। সাগরিকা, এই বললাম না বাবা, বিয়ে হয়ে গেছে। বাইরে হইচই কিসের এত? তেমন কিছু না, একটু বকাটে ছেলে, অযথাই মানুষজনের সাথে হইচই করছে, ফালতু। ঠিক আছে, আমি আমি যাচ্ছি, আবার বিদায় করে আসছি। বাবা, সাগরিকার নাম ধরে যেভাবে হইচই করছে, আমার মনে হয় না এত সহজে বিদায় করতে পারবেন। আপনি একটা কাজ করুন, ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দেন, আমি কথা বলবো। কি বলছো তুমি? না না বাবা, এটার কোনো প্রয়োজন নেই। মানে বুঝতে পারছো না, একদম ফালতু ছেলে। হ্যাঁ, নিজের তো কোনো সম্মান বোধ নেই, মানুষকেও সম্মান করতে জানে না। আর তাছাড়া তুমি দেখছো না, ঘর ভর্তি মেহমান, এখন ঘরের ভেতর নিয়ে আসলে দেখা যাবে একটা যাতা ব্যবহার করবে, সিনক্রেট করে ফেলবে, কোনো দরকার নেই। বাবা, কোনো ঝামেলাই হবে না, আপনি নিয়ে আসুন, আমি ব্যাপারটা দেখছি, আমি নিজে কথা বলবো। বাবা যান। এই, তোর যার সাথে বিয়ে হচ্ছে তার কি মাথায় সমস্যা নাকি? কেন, কি হয়েছে? সে তোর বয়ফ্রেন্ডকে বাসার ভিতর ডেকেছে, তার সাথে নাকি বসে কথা বলবে। ঠিক আছে, আসতে দে। আচ্ছা কি হয়েছে বলুন তো, খুলে বলুন। ভাই, আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। ভাই, আমি কিন্তু সহজে কারোর অনুরোধ করি না। ভাই, আমি আপনার অনুরোধ করতেছি, আমার সাগরিকাকে আমার কাছে ফিরিয়ে দেন ভাই। তো আপনি বললেই হবে না, সাগরিকা আপনাকে চেনে কিনা সেটাও তো দেখতে হবে। এগুলো আপনি কি বলতেছেন? হেই, তুমি ওদেরকে বলো তুমি শুধু আমার, তুমি সবাই কও। তুমি এখানে কেন আসছো? আমি এখন অন্য কারো স্ত্রী, এখান থেকে চলে যাও। এগুলো তুমি কি কইতেছো সাগরিকা? তুমি আমার ভালোবাসো, আমি তো তোমার ছেলে বাঁচতে পারবো না। তো মরে যাও, আমি কি করব? তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? বেরিয়ে যাও বলছি। সাগরিকা দেখো, আমি তোমার পা ধরে তোমার ভিক্ষা চাইতেছি, তুমি আমার ফিরে আসো না। সাগরিকা, যাও না সাগরিকা, আমি তোমার ছেলে বাঁচতে পারবো না। ভাই, আমার স্ত্রী তো আপনাকে অপমান করে চলে গেল, কিন্তু আপনার পাগলামি দেখে আমার মনে হচ্ছে আপনি সাগরিকাকে আসলেই ভালোবাসেন। ও ভাই, আমি ওর অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে, আমরা দুজন রে অনেক ভালোবাসতাম। আপনার প্রেমের কাহিনীটা আমি শুনবো। আপনার প্রেমের কাহিনী শোনার পরে আমার যদি মনে হয় আপনি সাগরিকাকে অনেক ভালোবাসতেন, তাহলে আমি আজকে আমার স্ত্রীকে ডিভোর্স দেন চলে যাবো। কি বলছো তুমি জামাই? আমি ঠিকই বলছি বাবা, বলুন আপনার কাহিনীটা বলুন। হয় না,
নেক্সট টাইম আমার সাথে দেখা হলে সবার আগে তুই আমার সালাম দিবি। কানে ধর, আর মাথা নিচু করে এলাকা থেকে বের হ, যা। এই যে এই মাইয়া গতকাল কাম করে গুন্ডা কইছিল, আজকে ধরে নিয়েছি। কি সুন্দরী, আমারে দেখে কি তোমার গুন্ডা মনে হয়? না ভাইয়া। এই তুহিন, আমার কি সুন্দর লাগে না? এই দেখ তো, আমি দুজনে মানাইছো না? হ্যাঁ দোস্ত নায়ক নায়িকা লাগতেছে পুরা। আরে জো, কানে ধরো, কানে ধরো, 100 বার উঠবস করো। কি হলো, দাঁড়া আছো কেন? উঠবস করো। এক, দুই। পিছনে তাকাস না, ওরা অনেক খারাপ। এই ভালো মতো গুনিস। ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম আছে বল, একদম তামিল সিনেমার নায়কের মতো। আরে কিসের নায়ক, দেখলি না এত বড় মেয়েটাকে কিভাবে কানে ধরে উঠবোস করাচ্ছে? আরে মেয়েটা হয়তো কোনো দোষ করেছে, তাই শাস্তি দিচ্ছে। তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না, চল তো। সামনে মোড়ে একটা দোকান আছে না, সেখানে। কেন? আমি না তোমাদের বলেছি একা একা বাড়ির বাইরে যাবে না, কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। কেন তোমরা একা একা বাইরে গেছো বলো তো? মামা সমস্যা নেই তো, আমরা তো গিয়ে সঙ্গে সঙ্গে আমরা চলে আসছি। সমস্যা নাই মানে? সমস্যা আছে কিনা সেটা তো আমি জানি নাকি? আচ্ছা শোনো, এইভাবে আর একা একা বাইরে যাবে না, এরকম ভুল যেন আর না হয়, ঠিক আছে? কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। যাও ভিতরে যাও। ঠিক আছে, চল। তোকে বারবার করে বললাম বাইরে যাইস না, বাইরে গিয়ে আঙ্কেলের বকাও খেলি, বাইরে গিয়ে কোন না কোন মস্তানের উপর তুই ক্রাশও খেয়ে চলে আসলি। তুই কিভাবে জানলি ও খারাপ? শোন, তুই ওকে চিনিস না, এখান থেকে 2 রোড পরে আমার ফুফুর বাসা, ওকে খুব ভালো করে চিনি আমি। 2 দিন পর পর গুন্ডামি করে জেলে যায়, জেলে গিয়ে কিছুদিন জেলে কাটিয়ে আবার চলে আসে। শোন, আমার নায়কের নামে এভাবে উল্টাপাল্টা কথা বলবি না। ও আচ্ছা, নায়ক। ওকে নায়ক ভেবে ভুল করবি সাগরিকা, ও একটা ভিলেন। শোন, ভিলেনকেও কিন্তু ভালোবাসা দিয়ে নায়ক বানানো যায়। বাহ, পূর্ণিমা শাবনূরের মতো ডায়লগ না এই বাস্তব দুনিয়ায় আর কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? এসব সিনেমাতেই ভালো মানায়। তুই চুপ থাক, আমাকে নিয়ে তোরা তো ভাবতে হবে না। আমি রুমে গেলাম। দোস্ত দেখ কেডা আইতাছে। আইতে দে। বিয়াদবের দল সব। আঙ্কেল দাঁড়ান। আমার মনে হইলো আপনি আমার মনে মনে গালি দিলেন। মুখে ঘা হয়েছে নাকি? জোর নাই, গালি দিলে দেন, কোনো সমস্যা নাই তো। কে বলছে আমি তোমাদের গালি দিছি? কাউরে গালি দেইনি। কেন দেন না আঙ্কেল? গালি দেওয়া দরকার ছিল না? আমরা আপনার লগে বেয়াদবি করলাম, গায়ে চা মারলাম, আপনি আমাকে শাসন করবেন না? আপনার তো উচিত ছিল আমরা যে বেয়াদবি করছি সেটা শাসন করা। তার আর কোনো দরকার নাই, আমি এখন আসি। আঙ্কেল দাঁড়ান। কেন দরকার নেই আঙ্কেল? আমরা ছোট মানুষ, আমরা ভুল করছি, আপনি আমাকে শাসন করবেন না? আর যদি শাসন না করেন তাহলে বেয়াদবির মাত্রাটা আছে না বাইরে আসবে ওরা। তখন কি জানেন, একদিন দেখা যাবে আপনার যে হাত পাটা আছে না বাইন্দা পুকুরে ভাড়াইয়া দিচ্ছে, তখন একটু বাড়াবাড়ি হয়ে যাবো না? আরে বেটা বুঝছ নাই, আঙ্কেল তো করে ডরায়। আরে বেটা আঙ্কেল লজ্জা পায়। এই আঙ্কেল একটা রুমাল দে। তাই রাই আঙ্কেল, রুমাল লাগবো? নেক্সট টাইম বাসা থেকে বেরোর সময় রুমালটা লয়ে বেরোয়েন। লজ্জা পাইছে। কিরে ভিজা নাইলো না কেন রে? ওর গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেছে, এলিগা আয় নাই। ওরে কতবার করে মানা করছি, আমরা কি মাইয়াকে পিছনে ঘুরবো? মাইয়ারে আমগো পিছনে ঘুরবো, আমগো পায়ের কাছে বসে থাকবো। দূর বেটটা,
এটা কোনো কাম করছো হয়? মামা দেখ সুন্দরী মাইয়া আইতাছে, আমার একা একা। এই মাইয়া কি রে? তোকে না কইছি মহলার যত মাইয়া আছে তোকে ভাবি হয়। ভাবিরে ডাকবো নাকি? এইটা আবার তোকে কুয়া দিতে হবো নাকি? তোরা দেবরস, তোর কোনো দায়িত্ব নাই, ডাক। ও ভাবি, এই ভরদুপুর রোদের মধ্যে কই যান? রোদ তো কালো হয়ে যাবেন গা, পরে তো ভাই আবার মন খারাপ করবো। আহেন বাইরের লোক একটু কথা কয়ে যান। দেখারিস মায়ের এদিকে আইতেছে। আইতে দে। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো তো ছাতা নিয়ে আসবা না? ভাবি ডাকছো কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, সবাই আমগুর সেবা যত্ন করে। এটা তো ভুল কথা দেবর মশাই, আমি তো তোমাদের ভাবি, সবার মতো না, সবচেয়ে স্পেশাল। আরে ওইসব তো মজা করে কইছি, তারপরে আমাদের সাথে লাগতে এসো না, এখান থেকে যাও। এলাকার সব মেয়েরই আমরা ভাবি ডাকি। ও তাই নাকি? কিন্তু যার জন্য ভাবি ডেকেছো সে তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না? এই মেয়ে, এমনি ছড়ফড় করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। এই তোমার পরিচয় কি? কই থাকো? দেখে তো মনে হচ্ছে না তুমি আমারে চিনো। আমার নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না। এমনি বেয়াদবি করে কথা বলতেছো কেন? সমস্যা কি তোমার? এই মহল্লায় নতুন নাকি? তোমার সঙ্গে কি বেয়াদবি করতেছে? আমি তো কোনো বেয়াদবি করতেছি না। এই দেবরগণ, যাও রিক্সা ডাকো, আমি আবার হেঁটে যেতে পারবো না। তোমাকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ তুমি না, তোমার মধ্যে একটা মুগ্ধতা আছে, সেটা কেউ জানে না। এইসব কি কইতেছো? এই এইসব মুগ্ধতা ফুগ্ধতা আবার কি? এগুলোর মানে কি? হ্যাঁ মানে কিছু না, আমার কথা আবার একবার মন দিয়ে না শুনলে আমি দুবার বলি না। এই তুমি চিনো আমাকে? তুমি জানো আমি তোমার কি করতে পারি? এই যে মহল্লাটা দেখতেছো না, এই মহল্লা সবাই আমার ভয় পায়। তুমি এমনি কথা কইতেছো কেন? হ্যাঁ সবসময় না এত গোমরামুখ হয়ে থাকবা না, মাঝে মাঝে একটু রোমাঞ্চিকও হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, বুঝছো? এই যে আপনার রিক্সা পড়ছে। ঠিক আছে তাহলে চলে যাই। আর শোনো, তোমার ভাইকে একটু দেখে রাখবা, আমার বরটার জন্য আমার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? এটা কি হইলো মামা? আমার দিয়ে রিক্সা আনাইলি, তাও এই মেয়ের লাইগা? হারিস, মায়ের কিন্তু সাহস আছে অনেক। শোন, তোরা কাজ কর, মেয়েটা কে কই থাকে সব খোঁজ খবর লাগা। আর মিজান কই? ওরে ফোন লাগা, জলদি আইতো গো। এটা কোনো কথা? তুই আমাকে বলবি না? সাগরিকা, তুমি নাকি আজকে কাউকে কোনো কিছু না বলে একা একাই বাড়ির বাইরে চলে গেছিলা, কথাটা কি সত্যি? হ্যাঁ মামা, একটু গিয়েছিলাম। তুমি তো দেখছি নিশ্চিত একটা ঝামেলা সৃষ্টি করবা। এখন থেকে তো তোমাকে দেখছি পাহারা দিয়ে রাখতে হবে। মামা, তুমি শুধু শুধু টেনশন করতেছো, আমার কিছুই হবে না। শোনো, কি হবে না হবে সেটা কিন্তু মূল বিষয় না। তুমি আমাদের বাসায় বেড়াতে এসেছো, ঠিক বেড়াতে আসলে যেভাবে থাকার দরকার সেইভাবেই থাকবে। আমি তো দেখছি তুমি নিজেও একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে, আমাদেরকেও শুধু শুধু একটা টেনশনের মধ্যে ফেলে দিবে। শোনো, এরপর থেকে আমার পারমিশন ছাড়া আর কখনো বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? কথাটা মাথায় রেখো। এই সত্যি করে বলতো, কোথায় গিয়েছিলি তুই? হিরোর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওকে না দেখে না আমি থাকতে পারছিলাম না। ইস, কি ছ্যাঁচড়ামি! একটা নষ্ট অশিক্ষিত মূর্খ ছেলের জন্য এত সিরিয়াস হয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ হয়ে গেছি, মনের মধ্যে প্রেম জাগলে আমি কি করব? সাগরিকা, এসব চিন্তা মাথা থেকে বাদ দে, চল কালী বাসায় চলে যাই। জি না, আমি প্রেম না করে কোথাও যাচ্ছি না। তোর কপালে দুঃখ আছে কিন্তু। থাকুক, আমার কোনো সমস্যা নেই, আমার কপাল আমি দেখবো। আকাশ ছুঁয়েছে মাটি আর আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল
আর তুমি ছুঁয়েছো আমায়। এই হারিস বেঁচে আছে সাগরিকার ভালোবাসা। এই কই যাও তোমরা? আমার লগে কথা কইবা না? ভাইয়া প্লিজ আমাদের যেতে দেন, আমাদের এমনি দেরি হয়ে যাচ্ছে। আরে যাইবা এত তারা কি? তোমার বান্ধবীর লগে আমার জরুরি কথা আছে। এই ভাইয়া, তুমি নাকি আমার পছন্দ করো? না 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 ভাই, পছন্দ করবে কেন? ও তো এখনো পিচ্ছি, ও পছন্দের কিছু বোঝে নাকি? এই মেয়ে, এত কথা বলো কেন? ভাইয়া ভাবি কথা বলতেছে, তার মাঝে তুমি কথা কও কেন? তোমার ছন্দটা কিন্তু আমার খুব ভালো লাগছে। ভাল লাগছে? আমারও ভালো লাগছে তোমার চাঞ্চল্যতা। তবে মহল্লা সবাই আমারে ভয় পায়। তুমি একটা মাইয়া যা আমারে দেখার পরে এনার্জি খুঁজে পাও। আচ্ছা আমরা তাহলে এখন আসি, হ্যাঁ? ঠিক আছে। কিরে, ওই কি আমার চোখ টিপ মারছে? না রে দোস্ত, ওই সাহস আছে নাকি? মনে হয় চোখে সমস্যা। আরে না, আমার সত্যি সত্যি চোখ টিপ মারছে। কিন্তু আমারও তো তাই মনে হইতেছে, ও তোর চোখ টিপি মারছে। সাহস কি মাইয়াটা, তোরে চোখ টিপ মারে? তারপরে এটা কি চা বানাইছে হালায়? মামারে কই বিয়ের পরে তো ভালো চা বানাইতে। এই তোকে কি মনে হয় ওই মাইয়া কি আমার লগে প্রেম করতে চায়? আরে চাই মানে? তুই কি এখনো কনফিউজ? মায়ের কথা শুনলেই তো বোঝা যায় সব। কিন্তু ওই মাইয়া তো এখন আমার প্রপোজ করলো না, তার মানে কি ওই আমার পছন্দ করে না? কোন সময় দেখছোস মায়েরা পোলাগোর আগে প্রপোজ করছে? ওরা তো খালি সিগন্যাল মারে, ওরা কনফিউজ করে পোলাগো। ওরা চায় মনে মনে যে পোলারা যাতে আগে প্রপোজ করা করে। আচ্ছা বুঝলাম, তার মানে শেষ টাকাটা আমারই দিতে হবে, তাই তো? ঠিক আছে, যা কাল করে প্রপোজ করে দেবো। তাইলে কি আমি ফুল নিয়ে আমু? আরে না, ওইসব ফুল টুল আমার লাগবো না। সব বেটা এখন কি ফুল দিয়ে প্রপোজ করার যুগ আছে নাকি? আচ্ছা তোরা তো চা খাইছস, যা আমার লাগে একটা লয়ে আয়। এই মামারে কইস চাটা ভালো বানাইতে এইবার। কি হলো, এখানে ডাকছো কেন? আর আজকে তো তোমার বন্ধু বান্ধবকেও দেখছি না, ব্যাপার কি? দেখো আমি কিন্তু এত ঘুরে বেচা রোমান্টিক মুডে কথা কইতে পারি না, ঠিক আছে? তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে। হ্যাঁ সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি। তো বলো কি বলবা, আমি শুনছি। তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, আমার বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি বিরক্ত হও না, তুমি আরো খুশি হয়ে যাও। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তুমি নাকি আমার পছন্দ করো। দেখো আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো না। তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। হ্যাঁ আমারও তোমার অনেক পছন্দ, সবার চেয়ে তোমার অনেক স্পেশাল লাগে। ওই দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না, আমার না সারা রাত ঘুম হয় না। তোমার মধ্যে না আলাদা একটা মায়া আছে। তাই নাকি? হ তাই। সেই দিনকার পর থেকে না আমি তোমার অনেক ভালোবেসে ফেলাইছি। আই লাভ ইউ সাগরিকা। কি উত্তরটা দিয়ে গেল না? I love you too. এই ওরে কেউ ছাড়বি না। হ্যালো কে? আপনার বন্ধুদের ভাবি আর আপনার বউ। এবার চিনতে পেরেছেন? হো তুমি? তুমি আমার নাম্বার কেমনে পাইলা? আপনার নাম্বার ম্যানেজ করার কোনো ব্যাপার নাকি? আমার বয়ফ্রেন্ড এমন একজন ফেমাস পারসন যার নাম্বার সবার কাছে থাকে। তাই নাকি? তাই।
কিন্তু আমার তো এখন আফসোস হচ্ছে, আমি আপনাকে পছন্দ করে কোনো ভুল করলাম না তো? এমন কেমন হইতাছে? আমি তো ভাবলাম এলাকার সবাই যাকে ভয় পায় তার সাথে প্রেম করব, তারপর তোর বাইকে করে ঘুরে বেড়াবো, এলাকাতে আমার একটা আলাদা সম্মান থাকবে। কিন্তু কই, আমি তো তা কিছুই দেখতে পাচ্ছি না। আরে সবে তো মাত্র প্রেমটা শুরু। কাল আমি তোমার এনে ঘুরতে যাবো, তখন মহল্লার সবাই যখন দেখবো আমার লগে তুমি, তারপর তোমার দেখার পরে এমনি সবাই সম্মান করবো। কি বলেন, সত্যি কালকে ঘুরতে নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে যাবো, কি আর নিয়ে যাবো না? তুমি আমার একটা মাত্র গার্লফ্রেন্ড, তোমারে নিয়ে যাবো না তো কারে নিয়ে যাবো আমি? হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখি এখন। ঠিক আছে। সাগরিকা দেখ, তুই কিন্তু ভুল করছিস। তোর বাবা মা এগুলো একেবারেই মেনে নেবে না। মেনে নিবে কি নিবে না সেটা পরের ব্যাপার, তুই আপাতত কাউকে কিছু বলিস না, ঠিক আছে? কি হলো, থামলা কেন? আরে আমি কিস্তা করে থামছি নাকি? বাইকের স্টার্টটা বন্ধ হয়ে গেছে। ধ্যাৎ, কি একটা বাইক নিয়ে আসছে, কি জোরে জোরে শব্দ করে, আবার নাকি স্টার্টও বন্ধ হয়ে গেছে এখন। আরে এইসব বাইকে চলার ফিলিংসটাই তুমি বুঝলা না। আমি এত কিছু বুঝতেও চাই না, এখন তুমি স্টার্ট দাও। আচ্ছা বাইক তো স্টার্ট নিতেছে না, কি করবো কও তো? কি আর করবা, ফেলে দিয়ে চলো, একটা রিক্সা নিয়ে যাই। এটা তুমি কি কইলা? বাইকটা যদি এই জায়গায় ফালাই দেওয়া যায় তাহলে চোর এসে চুরি করে লয়ে যাবো না? তোমার যে বাইক, এই বাইকে কেউ হাতও দিবে না। দেখো তুমি কিন্তু বারবার আমার বাইকটার অপমান করতেছো, এগুলো কিন্তু আমি পছন্দ করি না। ওরে বাবা, আবার রাগও করে। ঠিক আছে, আর বলবো না, এখন কি করবা করো। আচ্ছা এক কাজ করো, তুমি বাইকটা ধাক্কা দাও, নিয়ে যেতেছি চলো। কি, আমি ধাক্কা দিব? আমি ধাক্কা টাক্কা দিতে পারবো না, তোমার বাইক, তুমি কি করবা তুমি বুঝো। তুমি না ধাক্কা দিলে তাহলে নিয়ে যাবো কেমনে? সেটা আমি কি করে বলবো? ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে আসছো, এখন আমার বাইক ধাক্কা দিতে হবে, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা বসো, আমি। আচ্ছা ঠিক আছে। কিছু বলবে মামা? তোমার বাবা কল করেছিল, বলল যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা চলছিল সেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের সবকিছু ফাইনাল হয়ে গেছে। কি বলো, এত তাড়াতাড়ি? দিনকাল ভালো না। আমাদের মৌসুমীর কথা নিশ্চয়ই তোমার মনে আছে। আমাদেরও সবকিছু মনে আছে, কিছুই ভুলিনি। কিন্তু মামা, কাল সম্ভবত তোমার বাবা আমাদের বাসায় আসবে, আর যদি তোমার বাবা না আসতে পারেন তাহলে আমি তোমাকে নিয়ে যাব তোমাদের বাড়িতে। সবকিছু গুছিয়ে রেখো। আর জীবনে হিরোটা আইবো না। হ্যাঁ বলো। কালকে সকালে তুমি দেখা করতে পারবা? হ পারমু, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেই ব্যাপারে কথা বলবো, তুমি সকাল দেখা করো। আচ্ছা ঠিক আছে। ওকে, রাখি। এই ওইসব কি কইতাছে? ওর লাগে আমার কয়েকদিন আগে মাত্র প্রেমটা হইলো। আচ্ছা তুমি এগুলো কি কইতাছো কত? তোমার কয়েকদিন পরে বিয়া। তো আমি কি করব? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? আচ্ছা এখন আমার কি করতে হবে সেটা আমারে বলো। আমি কিছু চাই না, যা ইচ্ছে করো, কিন্তু তাও কিছু একটা করো। আরে আমি কি করবো? আমি কি এখন তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তো তোমার ফ্যামিলি রাজি হইব না, আর তুমি তো জানো আমি কেমন করলাম। তো ভালো হয়ে যাও সবকিছু ছেড়ে দিয়ে। কিরে সাগরিকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছিস? কিছু না মামা, একটু কথা বলছিলাম আর কি। কথা বলছিল মানে? ওর সঙ্গে তোমার কিসের কথা? আর আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না, তারপরও বাইরে আসছো। ঠিক আছে চলো, তোমার আব্বা বাসায় অপেক্ষা করছে, আসো। কি রে
মৌসুমীর বাবাকে সাগরিকা মামা বলে রাখলো কেন? তার মানে কি সাগরিকা ওনার বোনের মেয়ে? হ্যাঁ দোস্ত, মানে তুই সব কিছু জানতি, তারপরে আমার কথা নাই কেন? তোর আমি খোঁজ খবর নিতে কইছিলাম। আমি তো সবকিছু খোঁজ নিছি। তো ওই মেয়ে তোর পছন্দ করতো, এলাকা তোরে কিছু কই নাই, বললে তো তুই ওর সাথে প্রেম করতি না। আরে প্রেম করবো কি করবো না সেটা তো আমি দেখবো, তুই আমার সব কিছু জানাবি না? এখন কি হবে কত? ওর ফ্যামিলিকে আমাদের প্রেমটা মাইনা নিব? সর ওঠ। তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তারপরও কোন সাহসে তুই এখানে আসার পর একটা বগাটা ছেলের সাথে মেলামেশা করছিস? দেখো মা, তুমি কিন্তু ওই ছেলের ব্যাপারে সবকিছু খুব ভালো করেই জানো। ও একটা বাজে ছেলে, একটা বকাটে ছেলে। তারপরে যে কেন তুমি ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ, কেন ওর সঙ্গে কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি জানি, আর আমি জেনে বুঝেই ওর সাথে মেলামেশা করছি। আর বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করব। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমরা বাড়ি যাবো। এখানে তোর থাকার দরকার নেই। না, আমি আজকে যাব না, আমার কাজ এখনো শেষ হয়নি। তুমি চলে যাও, মামা গিয়ে আমাকে দিয়ে আসবে। বুঝলাম না। আমি না আসলে জানতাম না মৌসুমীর বাবা তোমার মামা হয়। হ্যাঁ তো দেহ সাগরিকা, আমি জীবনে অনেক খারাপ কাজ করছি, আমি অনেক মায়ের সাথে টাইম পাস করছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি। আমি না একটা অনেক করে ফেলাইছি। এই সত্য কথাটা যদি আমি তোমার না কইতে পারি না, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। বলো কি বলতে চাও। আচ্ছা মৌসুমী, এমনি কিন্তু আর লুকায় লুকায় দেখা করতে আমার আর ভালো লাগে না। আমি তো কাউরে ভয় করি না, তাই না? এমনি লুকায় লুকায় দেখা করে প্রেম করতে হবো কেন কত? তো কি করবে শুনি? অন্য কোথাও দেখা করলে পরিচিত কেউ তো দেখে ফেলবে, আর তখন যদি বাবার কানে যায় আমাকে আর আস্ত রাখবে না। তখন কার সাথে প্রেম করবে তুমি? তাহলে এইভাবে আর কতদিন? যতদিন না বিয়ে করে ঘরের বউ করছো ততদিন ঠিক এভাবেই লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে। তাহলে চলো না আমরা বিয়েটা করে ফেলাই। বলেই হলো নাকি, বিয়ে করে বউকে রাখবে কোথায়? তুমি নিজেই তো এখন যেখানে সেখানে থাকো, আমাকে রাখবে কোথায়? আরে থাকার জায়গার অভাব আছে নাকি? আর তোমার বাপের এত বড় বাড়ি, তাছাড়া তোমার বাপের তুমি ছাড়া তো আর কেউ নাই, তাই না? শোনো, বিয়ের পরে এদিক সেদিক কয়েকদিন থাকবো, তারপর তোমার বাপ এমনি মাইনা নেবে। আর আমার ঘর জামাই থাকতে কোনো আপত্তি নেই। মেনে নিবে তারপর তো, তাই না? আর যদি না মানে তখন? মানবে না মানে? আর যদি না মানে তাহলে তোমার বাপরে রেল লাইনের পাথরের উপরে হাত পা বেঁধে শুয়া চিৎ করে রাখো, তাইলে রাজি হয়ে যাবো। হারিস, তিনি কিন্তু আমার বাবা, আর শ্বশুরের সম্পর্কে কি এভাবে কথা বলে? শোনো, আমার কাছে যে ভালো সে ভালো, আর যে আমার কথা শোনে না সে আমার বাপ হোক আর শ্বশুর হোক, আই ডোন্ট কেয়ার। আর যদি আমি হই তাহলে? আরে তোমার কথা তো আমার। আচ্ছা চলো তাহলে এবার উঠি, দেরি হলে বাবা বকবে। আর শোনো, গুন্ডামি মাস্তানি ছেড়ে ভালো একটা চাকরি করার চেষ্টা করো, না হলে দেখবে অন্য কেউ এসে আমাকে বিয়ে করে নিয়ে গেছে। আরে এত সহজ নাকি? আমার গার্লফ্রেন্ড অন্য কেউ নিয়ে যাবো, আর যদি অন্য কেউ নিতে আসে তাহলে ওর লাশ পড়ে যাবো। এরকম গুন্ডামি করতে থাকলে আমি নিজেই তোমাকে বিয়ে করবো না। আসি তাহলে। আরে কি কইলাম, তুমি তো কিছুই বুঝলা না। আচ্ছা তোমার আমি আগে দিয়ে আসি? না, আমি যেতে পারবো। আরে আমি দিয়ে আসি। বললাম না লাগবে না। কি বুঝাইলাম? এ তুহিন, কই রে? এদিকে আয়, এদিকে আয়। পূজা লাগছে, রাস্তা মাস্তা কিছু লয়ে আয়। কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডাকলে কেন? তুমি জানো কত কষ্ট করে বাসা থেকে বের হয়ে এসেছি? এমন করতেছো কেন? বয়ফ্রেন্ডের জন্য না হয় একটু কষ্ট করলা, সমস্যা কি? কি তোমার জরুরি কথা? তাড়াতাড়ি বলো, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। থাকবা না কইলেই তো আর হয় না, তোমার যে থাকতে হইব। কি করছো তুমি? আবার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছো, তাই না? আরে কি কইতাছো তুমি? হ্যাঁ কি কইতাছো? আরে আরে এমন করতেছো কেন? মনে হয় আমি তোমার অপরিচিত। আরে আরে এত কথা কইতাছো কেন? এই তুহিন, মিজান, তোরা চারিদিকে খেয়াল রাখিস, বাইরে যেন কেউ ডিস্টার্ব না করে, ঠিক আছে? ঠিক আছে মামা, চিন্তা করিস না, যা তুই। ছাড়ো, ছেড়ে দাও। আমার না কইছিলা তুমি অন্য জায়গায় বিয়ে করবা, এখন দেখি তুমি অন্য জায়গায় কেমনে বিয়ে করো। এই চল।
আরে শুনছস, মৌসুমি তো সুইসাইড করছে। কি গস? চল তো এলকেসে পালাই দিব। তার মানে তুমি একটা রেপিস্ট? আমি জানি আমি ভুল করছি, এই ভুলের জন্য কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ যে কেন বাঁচিয়ে রাখে আমি সেটাই বুঝতে পারি না। সাগরিকা তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার লাগে সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। আমি দরকার হলে চাকরি করবো, তারপর তোমার আমি বিয়ে করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দিবে তারও শাস্তি হওয়া দরকার আছে। আচ্ছা আমি তো তোমার কাছে সবকিছু স্বীকার করলাম, আমার তো ভুল হয়ে গেছে, তুমি বুঝতেছো না কেন? ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। দোস্ত, ওরও কি মৌসুমীর মতো ওই কোনো রাস্তার মাইয়া না, ওরা দৈরানো মানে কি? ওই আমার দিলে থাকে, দিলে। ঠিক আছে, সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইব না। আঙ্কেল, আপনার মেয়ে মৌসুমীর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তো তোমাকে ক্ষমা করার কেউ না। তাছাড়া তোমার বিচার আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যা ভালো মনে করবেন তাই করবেন। আপনি আপনি সাগরিকার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন, আমি ওকে বিয়ে করতে চাই। আঙ্কেল দেখো বাবা হারিস, তোমার কাছে আমি 2 হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমার মেয়ের মতো সাগরিকার জীবনটা নষ্ট করো না। না আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আমি ওর জীবন নষ্ট করতে যাবো কেন? আমি ওকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে চাই। আমি জানি আমি যে ভুল করেছি সেটা ক্ষমা করা যাবে না। বিশ্বাস করেন, আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি কিন্তু আঙ্কেল এইভাবে কখনোই কাউকে অনুরোধ করিনি। আপনি প্লিজ একটা ওর সঙ্গে আমার দেখা করে ব্যবস্থা করে দেন। সাগরিকার বাবা এসে সাগরিকাকে নিয়ে গেছে, তুমি এখন যাও, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। না, সাগরিকার কাজটা একদমই ঠিক করে নাই, কারণ সাগরিকার উচিত ছিল আপনাকে পিটায়া বা পুড়ে মাইরা ফেলানো। ভাই এগুলো আপনি কি কইতেছেন? আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমার সাগরিকারে আমার কাছে ফিরে আয়। তোর সাগরিকা মানে? তোর তো ক্ষমা নাই। ভাই ভাই আমি সাগরিকার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই ভাই। সাগরিকা, সাগরিকা! কি সাগরিকা, কি হলো? দরজা বন্ধ করেছো কেন? ও, এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবা? তোমার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই। সাগরিকা তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোর কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, চলো না। তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাবো? তোমার মতো একটা রেপিস্টকে আমি বিয়ে করবো? কখনোই না। আরে তুমি এই কথাটা বারবার কেন আমাকে বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। কি? তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? হ্যাঁ, কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছিল, তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি শুধু। তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম না। সাগরিকা তুমি এসব কি বলতেছো? তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে, না হলে কিন্তু পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিব। সাগরিকা তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালো রাখবো। সাগরিকা, সাগরিকা আমি তোকে ভালোবাসি। সাগরিকা তুই তোর আইসোস, তোর আইসোস না? এখন আর সাগরিকারে কেউ নিয়ে যেতে পারবো না। দেখ আমার ওরা মায়েরা কি করছে, বরজান্তি কিন্তু এখনো বের হয় নাই। এই তোরা আমার লগে চল, তোরা আমার লগে চল। ও নারে 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 নারা দেরে নারে দেরে নানা দেরে নারে দেরে নারে না ও ও
দোস্ত আমি, তুই তো কইছিলি চাঁদাবাজি চিন্তা এগুলো ছেড়ে দেওয়া লাগবো, তো আমরা করুন কি, কিছু দেখতে করতেই পাম করে লিগা তোরে মারার কন্ট্যাক্ট করছি। কষ্ট লাগতেছে না রে? আমারও কষ্ট লাগছিল, কিন্তু একটা মায়ার লইগা আমার থাপ্পড় মারছিল। তুই থাপ্পড় মারছস না, সুদে আসলে শোধ করে দিলাম সব। দেয়া করিস বন্ধু ওই পারে। নারে 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 না রা 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 নারে 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 না রা 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 নারে 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 নারে